স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকের ক্লাসে আমরা আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি থেকে এই প্রশ্নটি সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ভালো করে উদ্দীপকটি একটু পড়ি। কতার বয়স 17 বেস 10। তার পিতা মাতা ও দাদার বয়স যথাক্রমে অক্টাল, বাইনারি এবং হেক্সাডেসিমেলের বয়সগুলো দেওয়া আছে। আমাদের গ নম্বর প্রশ্ন বলছে, উদ্দীপকে উল্লেখিত কতার বয়স তার পিতা মাতা ও দাদার বয়সের সংখ্যা পদ্ধতি প্রকাশ করো। আর ঘ নম্বরে বলছে, উদ্দীপকে উল্লেখিত কতার পিতা মাতার বয়সের সমষ্টি, কতার পিতা এবং মাতার বয়সের সমষ্টি তার দাদার বয়সে কত, কম বা বেশি, সেটা যোগের মাধ্যমে নির্ণয় করো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের সম্পূর্ণ ভিডিওটি যদি তুমি দেখো, অবশ্যই এই সৃজনশীলটি বুঝতে তোমার সহজ হবে। তাহলে আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করি। গ নম্বর উত্তর। তাহলে কতার বয়স কোথায় আছে? দশমিক। তাহলে আমাদের দশমিক থেকে কোথায় যেতে হবে? দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। যে কোনো সংখ্যা মানে হচ্ছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলে কে বোঝায় যে কোনো সংখ্যা। তাহলে দশমিক থেকে যে কোনো সংখ্যাতে যখন যাব, তখন ওই সংখ্যা বেস দ্বারা ভাগ করলে আমরা ওই সংখ্যা পদ্ধতিতে পরিবর্তন বা রূপান্তর করতে পারবো। তাহলে কতার বয়স সমান হচ্ছে 17 বেস 10। তাহলে পিতা মাতা ও দাদার বয়স, তাহলে পিতার বয়সটা আছে অক্টালে। তাহলে কতার বয়সটাকে আমরা সর্বপ্রথম অক্টালে নিয়ে যাব, দশমিক থেকে অক্টালে যাব। তাহলে কি করতে হবে? দশমিক থেকে যে কোনো সংখ্যা গেলে ওই সংখ্যার বেস দ্বারা কি করব? ভাগ করব। তাহলে 17 কে আমরা 8 দিয়ে ভাগ করব। তাহলে 8 দিয়ে ভাগ করলে হয় 8 দুগুণে 16। তাহলে 17 থেকে 16 চলে এলে অবশিষ্ট 1 থাকবে, তাহলে একটা এখানে রাখবো। তাহলে 8 দিয়ে 2 কে ভাগ করব। ভাগ করলে কয়বার যাবে? একবারও যাবে না, তাহলে 2 অবশিষ্ট রয়ে গেছে। তাহলে কতার বয়সটা 17 বেস 10 সমান 21 বেস অক্টাল। তাহলে আমরা কতার বয়সটাকে পিতার বয়সে রূপান্তর করলাম। এরপর হচ্ছে মাতার বয়সে রূপান্তর করব কতার বয়সটাকে। 17 বেস 10 সমান বাইনারিতে নিয়ে যাব। তাহলে 17 বেস 2 দিয়ে ভাগ করলে কয়বার যায়? 8 বার। 8 দুগুণ 16, তাহলে অবশিষ্ট 1 থাকবে। 2 দিয়ে করব, তাহলে 2 দিয়ে ভাগ করলে কয়বার যায়? 4 বার। তাহলে 0, 2 দিয়ে করলে 2 বার, 0, 2 দিয়ে করলে 1 বার, 0, 2 দিয়ে করলে 0, 1। তাহলে আনসার হচ্ছে যে 17 বেস 10 সমান 10001 বেস 2। তাহলে কতার বয়সটাকে আমরা অক্টালে নিয়ে গেলাম, আবার বাইনারিতে নিয়ে গেলাম। এখন আমাদেরকে বলছে দাদার বয়সে প্রকাশ করো। তাহলে দাদার বয়সটা আছে হেক্সাডেসিমেলে। তাহলে আমি পাশে করতেছি। তাহলে কতার বয়স আছে 17 বেস 10, তাহলে আমরা নিয়ে যাব হেক্সাডেসিমেলে বেস 16। তাহলে 17কে আমরা 16 দিয়ে ভাগ করব। তাহলে কয়বার যাবে? একবার। 16কে 16, তাহলে অবশিষ্ট 1 থাকবে, একটা ওইদিকে রেখে দেব। তারপর 16 দিয়ে আমরা 1কে ভাগ করব, তাহলে 1কে ভাগ করা যাবে না। তাহলে আনসার হচ্ছে যে 17 বেস 10 সমান 11 বেস 16।
তাহলে উদ্দীপকে উল্লেখিত কথার বয়স যেটি দেওয়া আছে অক্টাল, বাইনারি এবং হেক্সাডেসিমেলে প্রকাশ করে দেখালাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে দশমিক থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর করার সময় তাহলে ওই সংখ্যার বেস দিয়ে দশমিক সংখ্যাটাকে আমরা ভাগ করব, ভাগ করলে ওই সংখ্যায় রূপান্তর হয়ে যাবে। তাহলে আশা করি গ নাম্বার আনসারটি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাতে পারো। এরপর হচ্ছে গ নাম্বার, উদ্দীপকে উল্লেখিত কথার পিতা মাতার বয়সের সমষ্টি। কথার পিতা মাতার বয়স যেটা আছে এটাকে যোগ করে তার দাদার বয়সে কত কম বা বেশি সেটা যোগের মাধ্যমে নির্ণয় করো। যোগের মাধ্যমে নির্ণয় করা যে কথা 2 এর পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করা একই কথা। তাহলে আমরা এই দুইটা যদি থাকে অথবা যোগের মাধ্যমে নির্ণয় করো অথবা 2 এর পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করো কথাটি বলা থাকলে আমরা 2 এর পরিপূরক পদ্ধতিটি মাধ্যমে নির্ণয় করব। তাহলে আমাদের পিতা এবং মাতার বয়স এখন অক্টাল এবং বাইনারিতে দেওয়া আছে। দুইটা সংখ্যাকে আমরা দশমিকে নিয়ে যাব। দশমিকে নিয়ে গিয়ে দুইজনকে একসাথে কি করব, যোগ করব। দুইজনের বয়সটাকে কি করব, যোগ করার পর ওটাকে বাইনারিতে কনভার্ট করব। তারপর প্রশ্নটি সমাধান করি। পিতার বয়স এখন আছে অক্টালে, তাহলে পিতার বয়স 5, পিতার বয়স এখন আছে যে 5, 7 বেস অক্টাল। তাহলে অক্টাল থেকে যাব আমরা দশমিকে। তাহলে যে কোনো সংখ্যা থেকে যখন আমরা দশমিকে যাব তাহলে কি করব, গুণ করতে হবে। গুণ করব, তাহলে 5 গুণ 8, বেসকে গুণ করব, তারপর যোগ 7 গুণ 8, তাহলে এটার উপর পাওয়ার বসবে 01। 8 একে 8, 5 8 কত 40 যোগ। তাহলে যে কোনো সংখ্যার উপর পাওয়ার 0 থাকা মানে হচ্ছে 1, তাহলে 1 এর সাথে 7 গুণ করলে 7 একে 7, তাহলে আনসার হলো 4, 7 বেস 10। এখন মাতার বয়সটা আছে দশমিকে। তাহলে মাতার বয়সটা আছে এখন বাইনারিতে। বাইনারি থেকে আমরা দশমিকে নিয়ে যাব। 1 0 1 0 1 0 বেস 2 সমান প্রশ্নবোধক চিহ্ন দশমিক। তাহলে যে কোনো সংখ্যা থেকে দশমিকে গেলে কি করতে হবে, গুণ করতে হবে। 1 গুণ 2, তারপর যোগ 0 গুণ 2, তারপর যোগ 1 গুণ 2, তারপর যোগ 0 গুণ 2, তারপর যোগ 1 গুণ 2, তারপর যোগ 0 গুণ 2, তাহলে 0 1 2 3 4 5। তাহলে আমরা এখন ক্যালকুলেটরের সাহায্যে এই মানটি বের করি। তাহলে 2 এর উপর পাওয়ার 5, 32, 32 কে 32, তারপর যোগ, তাহলে 0 যেহেতু গুণ করবো যে কোনো মানের সাথে 0 গুণ করলে কি হবে, 0 পাবো। 2 এর উপর 3 মান হচ্ছে 8, 8 কে 8 যোগ, তাহলে 0, তারপর যোগ 2 কে 2 যোগ 0, তাহলে আমরা এটা যোগ করব। 32 আর 8 এ যোগ করলে হয় 40, 40 আর 2 এ যোগ করলে হয় 42, তাহলে 42 দশমিক। তাহলে পিতা এবং মাতার বয়সটাকে আমরা কোথায় নিয়ে গেলাম, দশমিকে নিয়ে গেলাম। এখন আমাদেরকে বলছে পিতা মাতার বয়সের সমষ্টি করে তারপর দাদার বয়সের সাথে কত কম বা বেশি সেটা যোগের মাধ্যমে নির্ণয় করব। তাহলে দুইজনের বয়স পিতা এবং মাতার বয়সের সমষ্টি, সুতরাং পিতা ও মাতার বয়সের সমষ্টি সমান 47 যোগ 42, তাহলে হচ্ছে যে 98, 89 দশমিক। তাহলে দুইজনের বয়স কত, 89। আমাদেরকে দাদার বয়সের সাথে
কম বা বেশি যোগের মাধ্যমে নির্ণয় করতে বলছে। এখন যেহেতু যোগের মাধ্যমে নির্ণয় করতে বলছে, আমাদেরকে দুইটা সংখ্যাকে এখন কোথায় নিয়ে যেতে হবে? বাইনারিতে নিয়ে যেতে হবে। তাহলে দুইটা সংখ্যা, একটা হচ্ছে পিতামাতার বয়সের সমষ্টি 89 দশমিককে আমরা বাইনারিতে নিয়ে যাব, আর দাদার বয়স আছে 5f বেশ 16। তাহলে এটাকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে নিয়ে যাব বেস। তাহলে আমাদের দশমিক মান 89 সমান বাইনারিতে কনভার্ট করব 10110001 বেস 2। তাহলে এটিকে তোমরা ভাগ করে বাইনারিতে নিয়ে যেতে পারো, অথবা ক্যালকুলেটরের সাহায্যে এটিকে বাইনারিতে নিয়ে যেতে পারো। তারপর 5f হেক্সাডেসিমেল আছে, হেক্সাডেসিমেল চাপ দিয়ে 5f তুলে সমান দেবা, সমান দিয়ে কোথায় নিয়ে যাবা? বাইনারিতে নিয়ে যাবা। তাহলে হচ্ছে 101111 বেস 2। তাহলে দেখো, এখন বড় এবং ছোট নির্ণয় করতে হবে। যোগের মাধ্যমে যেহেতু আমাদেরকে নির্ণয় করতে বলছে কম বা বেশি, সেটি এখন আমরা বড় সংখ্যা কোনটা, এই সমষ্টিটা অথবা দাদার বয়সটা, অথবা দুইটা সংখ্যার মধ্যে ছোট এবং বড়টি নির্ণয় করব। তাহলে দেখো, 1 2 3 4 5 6 7, 7 নম্বর সংখ্যা 1, 1 2 3 4 5 6 7 সমান, এখানে 1 এখানে 1 এখানে 0 এখানে 0, এখানে 1 এখানে 1 এখানে 1 এখানে 1। তাহলে এখানে 0 আছে এখানে 1 আছে, তাহলে এটি বড় সংখ্যা আর এটি হচ্ছে ছোট সংখ্যা। অথবা তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে দশমিকে নিয়ে গিয়েও এটাকে কি করতে পারো? বড় ছোট নির্ণয় করতে পারো। তাহলে এটি বড় এটি ছোট। তাহলে ছোট সংখ্যাটাকে আমরা কোথায় নিয়ে যাব? একের পরিপূরক নির্ণয় করব। তাহলে 8টা বিট করতে হবে। এখানে যেহেতু 7টা সংখ্যা আছে, তাহলে একটা শূন্য অ্যাড করব। 0 1 0 1 1 0 0 1 এর একের পরিপূরক সমান। তাহলে একের পরিপূরক নির্ণয় করবো। এখানে 0 থাকলে এখানে 1 হবে, আর এখানে 1 থাকলে এখানে 0 হবে। তাহলে উল্টো মান হয়ে যাবে 1 1। তাহলে দুইটা 0 হবে, তারপর এখানে দুইটা 0 দুইটা 1 হবে। তারপর কি আছে? 0 আছে 1 আছে, এখানে 0 হবে। তাহলে আমরা কি করলাম? 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। তাহলে এটি হচ্ছে একের পরিপূরক। একের পরিপূরকের সাথে যখন আমরা 1 যোগ করব, তখন হয়ে যাবে 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক সমান। তাহলে 1 এর সাথে 0 যোগ করলে হয় 1। তাহলে হাতে কিছু নেই, যেগুলো আছে সেগুলো বসাই দেব। 1 1 0 0 1 0 1। তাহলে আমরা 2 এর পরিপূরকটি পেয়ে গেছি। তাহলে 2 এর পরিপূরক পাওয়ার পর এই ছোট সংখ্যার কোনো ভ্যালু নেই, তাহলে এটি আমাদের কোনো কাজে লাগবে না। তাহলে বড় সংখ্যার সাথে আমরা কি করব? 2 এর পরিপূরক সংখ্যাটা কি করব? যোগ করব। তাহলে কত কম বা বেশি সেটা নির্ণয় হয়ে যাবে। তাহলে এটা একটু আমরা উপরে করি। তাহলে পার্থক্য তাহলে দাদার বয়সটা হচ্ছে এটা 1 0 1 2 3 4 5। তাহলে এখানে হচ্ছে 7টা সংখ্যা, এখানে একটা শূন্য অ্যাড করলাম। তাহলে এই সংখ্যাটা এখানে বসায় দেব। তাহলে 1 0 1 0 0 1 1 1। তাহলে যোগ করব, আমরা যোগ করে পার্থক্যটা নির্ণয় করব। তাহলে 1 1 যোগ করলে হয় 2, তাহলে 2 থেকে 2 চলে গেলে হয় 0। বেস একবার বিয়োগ করলে হাতে 1 থাকবে। তাহলে এখানে হচ্ছে 2 2 এর সাথে 1 যোগ করলে হয় 3, 3 থেকে 2 চলে গেলে হয় 1। তাহলে একটা বসলো, একবার বিয়োগ গেলে হাতে 1 থাকবে। তাহলে এখানে আছে
2, এখানে আছে 1, তাহলে 3, 3 দিকে 2 চলে এলে 1, তাহলে আমার হাতে আছে 1, এখানে আছে 2, তাহলে 2 থেকে 2 চলে এলে 0, তাহলে এখানে আছে 1, আমার হাতে আছে 1, 2 থেকে 2 চলে এলে 0, 2 থেকে 2 চলে এলে 0, 2 থেকে 2 চলে গেলে 0, 2 থেকে 2 চলে গেছে 0, হাতে যে একটা আছে এটা যেহেতু এখানে কোনো সংখ্যা নেই, একটা বসে গেল। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 নম্বর সংখ্যা হচ্ছে চিহ্ন বিট, চিহ্ন বিট, চিহ্ন বিট। তাহলে তার পিতা মাতার বয়সের সমষ্টি সাথে তার দাদার বয়সের কত কম বা বেশি সেটা আমরা কিসের মাধ্যমে নির্ণয় করলাম? যোগের মাধ্যমে নির্ণয় করলাম। যোগের মাধ্যমে নির্ণয় করা যে কথা, 2 এর পরিপূরক পদ্ধতিতে নির্ণয় করা একই কথা। তাহলে আমরা সর্বপ্রথম 2 মাতা এবং পিতার বয়স দুটোটাকে দশমিকে রূপান্তর করলাম। দশমিক থেকে আমরা যোগ করে যোগফলটা নিয়ে আসলাম, যোগফলটাকে বাইনারিতে নিয়ে গেলাম আর দাদার বয়সটাকে বাইনারিতে নিয়ে গেলাম। ছোট সংখ্যাটাকে আমরা 1 এর পরিপূরক করে 1 যোগ করে 2 এর পরিপূরক নির্ণয় করলাম। তাহলে 2 এর পরিপূরকের সাথে বড় সংখ্যাটা কি করলাম? যোগ করলাম। তাহলে যোগ করে আমরা কি পেয়ে গেলাম? কম বা বেশি, দাদার বয়সের কম না বেশি সেটা নির্ণয় করা হয়ে গেল। তাহলে সুতরাং পিতা মাতার বয়সের সমষ্টি তার দাদার বয়সের কম, দাদার বয়সের কম হচ্ছে যে এই মানটা। কম হচ্ছে 1, 1, 0, বেস 2 বা তাহলে 1, 2, 4, তাহলে এই মানটা এখানে বসা দিলাম 1, 1, 0, তাহলে 0 যেটা আছে এটা কাটা, তাহলে 4 আর 2 হচ্ছে 6, তাহলে 6 বছরের পার্থক্য। তাহলে পিতা এবং মাতার বয়স যেটা যোগফল দাদার বয়স থেকে 6 বছরের কম। তাহলে আমাদের আনসারটি হয়ে গেছে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখিও। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।